শিখতাছস কই? দেখতাছি না তো। চল। জি ভাই চলেন। চলেন ভাই। কি আশ্চর্য ব্যাপার, কারোর রুমে আসলে যে নক করে আসা লাগে, বিশেষ করে মেয়েদের রুমে, এটাও কি জানো না? সরি ম্যাডাম। সরি? কিসের সরি? ম্যানারলেস একটা ছেলে কোথাকার। ম্যাডাম আজকে আপনি আমাকে যাই বলেন না কেন, আমি ওই চেয়ারম্যানের ছেলের সাথে আপনাকে কোথাও ঘুরতে যেতে দিব না। কেন দিবি না? তোর সমস্যা কোথায়? ম্যাডাম আমি আসার সময় ওদের প্ল্যানিং শুনে ফেলছি, ওরা আপনার সর্বনাশ করতে চায়, সর্বনাশ। সবাইকে না নিজের মতো মনে করিস না। টিটু হচ্ছে এই গ্রামের চেয়ারম্যানের ছেলে, ভবিষ্যতের চেয়ারম্যান। ও একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করছে, তোর মতো না, তোর মতো ছোট লোক পিয়নের ছেলে না। তার একটা ভালো স্ট্যাটাস আছে যেটা তোর নাই, বুঝছস? আর ভালো ফ্যামিলির ছেলে মেয়েরা না কখনোই খারাপ হয় না। জি ম্যাডাম বুঝতে পারছি, কিন্তু তাও আজকে আমি আপনাকে কোথাও যেতে দিব না। যেতে দিবি না মানে? আমি অবশ্যই যাব। অবশ্যই আপনি যেতে পারবেন না, আমি যেতে দিব না। আমি ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যাবেন? আচ্ছা ঠিক আছে, আপনি চলেন ওয়াশরুমে, কিন্তু আপনি বাইরে যেতে পারবেন। কি এখন কি তুমি আমার সাথে সাথে ওয়াশরুমেও যাবা? না ম্যাডাম, আপনি ওয়াশরুমে যাবেন, আপনি ওয়াশরুমে যান, আমি এখানে দাঁড়িয়ে আছি। না 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 না, তুমি কেন শুধু শুধু এখানে দাঁড়ায় থাকবে? আমি যদি আবার বাথরুমে গিয়ে পড়ে টরে যাই, আমাকে ধরতে হবে না? চলো চলো ওয়াশরুমে চলো। সরি ম্যাডাম। আচ্ছা একটা কাজ করো তো, জি ম্যাম। ওয়াশরুমটা ক্লিন আছে কিনা একটু দেখো। হ্যাঁ আমি দেখবো? অবশ্যই তুমি দেখবে, তুমি ছাড়া এখানে কি আর কেউ আসছে নাকি আজও? ম্যাডাম, ম্যাডাম আপনি কোথাও যাবেন না ম্যাডাম, দরজা খুলে। ম্যাডাম অনেক ঘুরলাম আমরা আজকে। হ্যাঁ আসলে টিটু, তুমি না থাকলে গ্রামে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এত সুন্দর সুন্দর প্লেস আছে, আমি তো দেখতেই পারতাম না। তোমাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করবো না, আমি তোমার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ। আর শোনো না, আজকে কিন্তু অনেক রাত হয়ে গেছে, দাদিজান কিন্তু খুব চিন্তা করতেছে। তুমি আমাকে একটু বাসায় দিয়ে আসো, চল। আরে বাসায় একটু পরে যাও, তুমি তো আমার লগে সারাদিন থাকলা, ভাল লাগছে না? হ্যাঁ অনেক ভালো লাগছে। এখনো তুমি আমার লগে একটু থাকো, ভাল লাগবো ব্যাপারটা। কি ব্যাপার, তুমি আমাকে এরকম করে টাচ করতেছো কেন? এটা কিন্তু বেড টাচ বলে, ছাড়ো। আরে কি বলতেছো তুমি? এটা ব্যাক টাচ হইতে যাবো কেন? এটা তো লাভ টাচ, এটা সুইট টাচ। আমি বলছি আমার হাত ছাড়তে, হাত ছাড়ো বলছি। আরে আমি তো তোমারে হাত ছাড়ার জন্য ধরি নাই, এই হাত আমি ছাড়ুন না। সারা তোমার আমি প্রথম দেখায় ভালোবাসা ফেলছি, তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমার বিয়ে করব। তুমি আমার বিয়ে করবা নিকো? না না, তুমি না করলেও আমি তোমার বিয়ে করব। আর শোনো, তোমরা তো শহরের মানুষ, শহরে বিয়ের আগে তোমরা অনেক কিছু করো, মজ মাস্তি করো। চলো আমরা মজ মাস্তি করি। হারামজাদা, আমার আমাকে না করছিল তোর মতন কুত্তার সাথে ঘোরাঘুরি করতে। আমিও কথা না শুনে যে কি ভুল করছি, এটা এখন আমি বুঝতে পারতেছি। ভুল যখন করছস, তুই এখন ভুলের মাসুল দিবি, আমার ভুলের মাসুল দিবি তুই। চলো গায়, হাত ছাড় কইছি, আমি কিন্তু চিৎকার করবো। চিৎকার করে কোনো লাভ নাই, আর আশেপাশের মানুষ, বাড়ি ঘর অনেক দূরে, তোর কোনো চিৎকার চেঁচামেচি কেউ শুনবো না। ওমা 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 ওমা, সামান, তুমি একদম ঠিক সময় আসছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো চলো আমরা বাড়িতে চলে যাই, চলো। ওমা 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 ওমা, এই, চলো চলো জামান, চলো জামান। আমার মেয়েটাকে একা একা গ্রামে পাঠিয়ে আমার যে ক্ষতি হলো, এর মাসুল আমি
কিভাবে দেব? বিদেশ না গিয়ে যদি মেয়েটাকে গ্রামে নিয়ে আসতাম তাহলে তো এত বড় সর্বনাশটা হতো না। আমি আমার সংসার, আমার বাবা মা, বউ বাচ্চা কারো কখনো খেয়াল রাখতে পারিনি। আমার বউটা প্রায় আমাকে বলতো যে আমার শরীরটা ভালো না, আমি কিছুতেই স্বস্তি পাই না, প্লিজ তুমি আমাকে একটু ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি সেটাও করিনি। আমি আমার বউয়ের হাতে টাকা গুঁজে দিয়ে বলেছি আমার তো সময় নেই, আমি প্রচন্ড ব্যস্ত, তুমি নিজেই নিজের ডাক্তার দেখাও। আমি আমি এমন অপদার্থ ছেলে, যেই বাবা মা আমাকে লেখাপড়া শিখে শিক্ষিত করেছে, কাজের ব্যস্ততায়, টাকার অহমিকায় আমি তাদের কখনো খোঁজ খবর নিই। মাসের সামান্য কটা টাকা তাদেরকে দিয়ে আমি আমার দায়িত্ব শেষ করেছি। টাকার অহংকারে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। আমি নিজেকে হারিয়ে ফেলেছি, আমার বড় সত্যটাকে হারিয়ে ফেলেছি। টাকার পিছনে না ছুটতাম তাহলে আমি আমার বাবাকে হারাতাম না, আমি আমার সোনার টুকরা বউকে হারাতাম না। আঙ্কেল, আমি হাত জোর করে আপনার কাছে মাফ চাইতেছি আঙ্কেল। এখানে আপনার কোনো দোষ নাই, যা দোষ আছে সব আমার আঙ্কেল। আজকে আমি যদি আপনাকে ফোন দিতাম, আজকে যদি আমি দাদিজানকে ফোন দিতাম বা নাইম ভাইকে ফোন দিতাম, তাইলে এত বড় সর্বনাশটা হইতো না। এই সব কিছুর জন্য দায়ী আমি আঙ্কেল। যাহার শাস্তি দেওয়া লাগে আপনি আমার শাস্তি দেন আঙ্কেল। আমি ভুল করছি, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে শাস্তি দেন। আমি তোমাকে কি শাস্তি দিব বাবা? যে সর্বনাশটা আমার হয়েছে সেটা কি তুমি ফিরিয়ে দিতে পারবে? পারবে ফিরিয়ে দিতে? তোমার উপরে আমার অনেক ভরসা ছিল, বিশ্বাস ছিল। তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমার এই মেয়েটাকে তুমি জীবনের বিনিময় হয়ে আগলে রাখবে, সেটা তুমি পারো না। ঠিক আছে, আছে, আমি আমার মেয়ের নিরাপত্তা দিতে পারিনি, এটাকে আমি সঙ্গে নিয়ে বিদেশ চলে যাব। বাবা, তুমি তোমার ডিসিশন জানিয়েছো, আমার ডিসিশন কি এটাকে একবারও শুনবে না? জামাল তার কাজকর্মের জন্য শাস্তি চাইতেছে, আর আমি তাকে শাস্তি দিতে চাই। ম্যাডাম, আপনি যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পাই দেব। আপনি আমাকে শাস্তি দেন, আমি শাস্তি পাওয়ার যোগ্যই। হ্যাঁ, তোমার শাস্তি হচ্ছে তোমার আমাকে বিয়ে করতে হবে। মা, এসব তুই কি বলছিস? জামালকে বিয়ে করবি? হ্যাঁ, জামাল একটা পিয়নের ডিসগাস্টিং ছেলে, একে তুই বিয়ে করতে যাচ্ছিস? হ্যাঁ আপু, আমি পিয়নের ডিসগাস্টিং ছেলেটাকে বিয়ে করব, কারণ আমি এই গ্রামে আসার পর থেকে কথায় কথায় তার গায়ে আমি হাত তুলছি, তাকে বকাঝকা করছি, তার সাথে বাজেভাবে কথা বলছি, কিন্তু সে সবসময় আমাকে আগলে রাখার চেষ্টা করছে। কেন জানো? কারণ সে তোমাকে কথা দিছিল তোমার মেয়ের দেখাশোনা করবে, তোমার মেয়েকে ভালো রাখবে। আব্বু, আজকের দুর্ঘটনাতে জামালের কোনো দোষ নেই আব্বু। আমি ওর কথা অমান্য করে ওয়াশরুমের দরজার বাইরে আটকে দিয়ে চলে গেছিলাম। বুবু, কান্দা কইরো না। শোনো, তোমার নতুন জীবনের পদার্পণ করার একটা পরীক্ষা হয়ে গেল। আল্লাহ যা করে ভালো করে, এই দুর্ঘটনাতে তুমি একটা দুঃস্বপ্ন মনে করে ভুলা যাও। আব্বু, আমি জামালের চোখে নিজের জন্য ভালোবেসে ফেলছি। ও অনেক ভালো ছিল আব্বু, আমি ওকে ভালোবাসি। জামাল, তুমি আমাকে ফিরিয়ে দেবে না তো? তোমাকে ফিরিয়ে দিব সে সাহস কি আমার আছে স্যার? ভালোবাসি তোমাকে। আমিও তোমাদের দুজনকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তাইলে এই খুশির মধ্যে কোনো গোপন কিছু রাখতে হয় না।
এই জামাল হইল গিয়া আমার আনিসের বিজনেস পার্টনারের ছেলে। কি বলছো দাদিজান? হ্যাঁ মা, তোর দাদি যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে। জামাল পিয়নের ছেলে না, জামাল হচ্ছে আমার পার্টনারের ছেলে। যখন দুই পরিবার একসাথে বসে তোদের বিয়ে কথাবার্তা ঠিক হলো, তখন জামাল আমাকে বলল জামাল ছদ্মবেশে তোর বডিগার্ড হয়ে তোর পাশাপাশি থেকে তোর মন জয় করবে। তারপর বাদ বাকি নাটক তো দেখলি। কি জামাল ভাই, কইছিলাম না প্রেম ভালোবাসায় দুনিয়ায় কোনো কিছুই অসম্ভব না। বিয়া তো এখন ঠিকই করবেন। কিন্তু আমি বুঝলাম না এই আমাদের এই স্ক্রিপ্টে হঠাৎ করে এই ক্যারেক্টারটা মানে এই টিটো ক্যারেক্টারটা কই থেকে চলে আসলো আমাদের সর্বনাশ করার জন্য। আচ্ছা শোনো, এখন শীতের সময় দুঃখের কথা বলে কোনো লাভ নেই। এখন খাওয়া দাওয়া রেডি করো, আমরা সবাই মিলে কবজি ডুবিয়ে আজকে একসাথে বসে খাবো। মামা অনেক ভালো ভালো রান্না করেছে, আপনি পছন্দ। তাই